কি বিচার করবেন? রাস্তাঘাট বন্ধ, কোনো এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কিয়ামত পর্যন্ত নিষেধ। খুব ভালোভাবে মনে রাখবেন, নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন, সবচেয়ে উত্তম খাদ্য। হুয়া বেমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, কাজটাই হারাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি আমাদের ধারাবাহিক বিষয়ের কথা, অর্থাৎ মসজিদে যাওয়া, মসজিদে সালাত আদায় করা, মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া, অন্যান্য ফজিলত। আমরা আশা করছি মসজিদের আলোচনা আজকের জুমায় শেষ হবে বলে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর মানুষ মনে রেখো, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর ঘর, তোমরা আল্লাহর ঘরে অন্য কারো ইবাদত করো না। মানুষ মানুষের ইবাদত করে, এটা আজকে নতুন নয়, আগে থেকেই করে আসছে। মানুষ জিনকে মানুষকে আল্লাহর স্থানে সম্মান দিয়ে কথা ও কর্ম বাস্তবায়ন করে থাকে, যা আল্লাহকে খাটো করা হয় বলে আমরা একাধিক দিন অবগত হয়েছি। এ ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবী সম্পূর্ণই মসজিদ। সারা পৃথিবীর সব জায়গাতেই সালাত আদায় করা যায়, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, তবে কবরস্থানে যায় না এবং গোসলখানায় যায় না। কোনো কারণে নিরুপায় কেউ, সেটা ভিন্ন কথা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীকে মসজিদ বলে ঘোষণা দেন। অবশ্যই মানুষ মসজিদে সালাত আদায় করবে, এ কথাই ঠিক। সময়ের গতিতে পৃথিবীর যে কোনো স্থানে সালাত আদায় করবে। সাথে সাথে কবরস্থানে সালাত আদায় করা কঠোরভাবে নিষেধ। জানাজার সালাত কবরস্থানে এমন জায়গায় আদায় করা যাবে না যেখানে কবর আছে, বা সালাত শুরু করলে কবর সামনের দিকে হবে, এমন জায়গায় সালাত আদায় করা যাবে না। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুসাল্লু আলাল কবুরে, পৃথিবীর মানুষ তোমরা কবরের উপরে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, আর কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। অন্য এক বর্ণনায় এসেছে, ওয়ালা তুসাল্লু বাইনাল কবুরে, কবরের মাঝে সালাত আদায় করো না। যেসব মসজিদের ভিতরে কবর আছে সেসব মসজিদে সালাত আদায় করা হারাম, নাজায়েজ। সেসব মসজিদে সালাত আদায় করা যাবে না, এটাই চূড়ান্ত। যেসব জায়গায় সালাত আদায় করলে সামনের দিকে কবর আছে প্রমাণ হয়, সেসব মসজিদে সালাত আদায় করা যাবে না। যেসব মসজিদে পাশে কবর রয়েছে সেসব জায়গাতেও সালাত আদায় করা যাবে না। তবে কবর যদি নিজস্ব জমিতে হয় আর মসজিদ যদি অক্ষ হয়, তাহলে মসজিদ ও কবরের মাঝে একটু অতিরিক্ত প্রাচীর থাকতে হবে, যেটা মসজিদের দেওয়াল থেকে ভিন্ন, যেটা কবরের ঘেরা থেকে ভিন্ন। অতিরিক্ত একটি প্রাচীর দিয়ে কবর থেকে মসজিদকে ভিন্ন করে নিতে হবে। আশা যে বিষয়টি আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে কোনো দিন
কোনো জায়গায় যদি সালাত আদায় করে নিই, তারপরে পরে বুঝতে পারি যে অত্র মসজিদে কবর আছে বা পাশে কবর আছে বা সামনে কবর আছে, তাহলে সেই সালাত আবারও পড়তে হবে। ভালোভাবে মনে রাখতে হবে। আপনি মনে রাখবেন, আরও দিনই ভাই বোনকে বলবেন। যত দিন কথা স্মরণ থাকবে ততদিন আর একজনকে সময় সুযোগে বলতে থাকবেন। এটাই আল্লাহর নবীর আদেশ। আশা যে সকলেই পালন করবেন। ঢাকা শহরের অনেক মসজিদের ভিতরে কবর আছে, যা আপনাদের জানা কথা। সবাই পড়ছে যে এর উত্তর আমাকে আপনাকে দিতে হবে না, সালাত হবে না, এ কথাই ঠিক। এ নিয়ে আর নতুন কিছু বলার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু ফি মারাবিজিল গানাম, যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে সালাত আদায় করতে পারো, আদেশ করলেন। আর বললেন, ওয়ালা তুসাল্লু ফি আতানিল ইবিল, যেখানে উট বাঁধা থাকে সেখানে সালাত আদায় করো না। হাদিস সহিহ। রহস্য কি? রহস্য হলো এই যে উট হলো ভয়াবহ প্রাণী। আপনি সেখানে সালাত আদায় করবেন, বিষয়টি আপনার জন্য নিরাপদ নয়। সেই জন্য থাকলো আর একটি কথা, যে ছাগল বাঁধা জায়গায় সালাত আদায় করব আদেশ করলেন, তো ছাগলের পেশাবের ব্যাপার আছে যে, তো সেটা পূর্বের কথা আবারও মনে রাখা ভালো হয়। আসলে আমি কাপড় গাভীর পেশাবে ভিজিয়ে সালাত আদায় করতে বলিনি, তা ছিল একটা পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম। মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, পানি ছিটে এসে গায়ে কাপড়ে লাগে। এই কাপড়ে সালাত হবে না, কেননা মানুষের পেশাব ভয়াবহ। মানুষের পেশাবের কারণেই কবরের শাস্তি হয়, এ কথা আল্লাহর নবী বলেন। পক্ষান্তরে হালাল পশু প্রাণীর পেশাবের কথাটা বলা হয়েছিল এইভাবে, যা মৌলিক উদ্দেশ্য ছিল না। একাধিক হাদিস রয়েছে যে আল্লাহর নবী ওই লোকগুলোকে বললেন, যাও তোমরা সাদা কারুঁট যেখানে বাঁধা আছে ওখানে যাও, ওখানে থাকো, উটের দুধ খাও, পেশাব খাও। তা ছিল ওরানা ওকাইল গোত্রের লোকেরা। ওদের মদিনার আবহাওয়া অনুকূলে হয়নি, পেট ফুলে গেছিল। তখন তিনি তাদেরকে উটের পেশাব খেতে বলেছিলেন আর দুধ খেতে বলেছিলেন, যাতে তারা ভালো হয়ে গেছিল। অবশ্যই অপবিত্র হলে পৃথিবীর এত বড় মানুষ খেতে বলতেন না। হাদিস বুখারী মুসলিম। বিবেচনার সুযোগ মানুষের নেই, সুযোগ বিবেচনা করতে হবে না, দাম নেই, যা আছে তাই। যেখানে এরকম ভাবা যায় সেখানে ভাবতে হবে, এখানে নয়। তারপরে তিনি বললেন, ছাগল বাঁধার জায়গায় সালাত আদায় করো। তার মানে ছাগলের পেশাব যদি থাকে, সেই জায়গা যদি শুষ্ক হয়ে যায়, সালাত আদায়ের উপযুক্ত হয়, তাহলে ওই পেশাবের কারণে আপনার সালাতের কোনো সমস্যা নেই। তিনি আদেশ করলেন, ছাগল বাঁধা জায়গায় সালাত আদায় করো। তিনি বললেন, উট বাঁধা জায়গায় সালাত আদায় করো না। তা ছিল সতর্কবাণী। উট ভয়াবহ প্রাণী। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাতের জায়গা হিসাবে সতর্ক হচ্ছিলাম কিছু কথা, মসজিদ নিয়ে আরও বেশ কিছু সতর্কবাণী। আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তানাসুদিল আসার ফিল মসজিদ ওয়া ইয়াবিয়া ওয়া ইয়াশতারিয়া ফিহি, মসজিদে কবিতা গাওয়া নিষেধ। নিতান্তই যদি কবিতায় কোনো কল্যাণমূলক কথা থাকে তাহলে মসজিদে বলা যাবে। তাছাড়া যাতে কোনো কোরআন হাদিসের কথা নেই, এমনি গান গাজাল বা কবিতা এইসব কিছু মসজিদে পড়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করলেন। তিনি বললেন,
মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না। তিনি বললেন, মসজিদ এমন একটি জায়গা ইউতাহাল্লাকান নাসে ইয়াউমাল জুমআ কাবলা সলাতে, সলাতের পূর্বে মসজিদে গোল হয়ে বসা যাবে না, পরবর্তীতে কোনো কিছুর কারণে বসা যেতে পারে। সলাতের পূর্বেই খুতবা চলাকালীন বা সলাত চলাকালীন গোল হয়ে মানুষ 5জন 7জন বসে কথা বলবে, এমন কর্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা রাআইতুম আইয়াবিয়া আয়াবতা ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাক। তোমরা যদি কাউকে দেখতে পাও মসজিদে কোনো জিনিস কিনছে বা বিক্রি করছে, ক্রয় বিক্রয় করছে, তাহলে তোমরা উত্তর দিবা, আল্লাহ যেন তোমাদের ব্যবসায় বরকত দান না করেন। এটা আপনাকে বলতে হবে, এটা আদেশ, যেন তোমার এই ব্যবসায় আল্লাহ বরকত না দেয়। তিনি বললেন তারপরে, ওয়া ইন রাআইতুম আয়ানসুদা যাল্লাতা ফাকুলু লা রাদ্দাহাল্লাহু আলাইকা। তোমরা যদি শুনতে পাও মসজিদে হারাম জিনিস খুঁজছে, তাহলে বলবা, আল্লাহ তার এই হারানো জিনিস তুমি তাকে ফেরত দিবা না। এটা রাসূলের আদেশ। বুখারী মুসলিমে এসেছে, লাম তুবনা লিহাজা, হারাম জিনিস বিজ্ঞপ্তি দিতে হবে, প্রচার করতে হবে, এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি। যা আমরা বুখারী মুসলিমের হাদিসে আগেই আংশিকভাবে অবগত ছিলাম। তাতে আমরা এ কথা অবগত হয়েছিলাম যে মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না, মসজিদের মাইকিং করা যাবে না। কেন? সেটা হলো জাহেলি প্রথা। মরা মানুষের মরার সংবাদ দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ, এটাও বুখারী মুসলিম। তাহলে সমাধা কি? যেটা জাহেলিয়াতের যুগের সাথে মিল খাবে। চিৎকার করে বলা হয়, অমুক নিবাসী তার নিজ বাসভবনে রাত 3টার সময় ইন্তেকাল করিয়েছে, মারহুমের জানাজা বিকাল 2টায় অনুষ্ঠিত হবে, সবাই আপনারা জানাজায় যোগদান করে অশেষ সবের ভাগীদারি হন। মরহুমের জানাজা, ও কি ক্ষমা পেয়েছে? মরহুম একটা শব্দ, এটা বলাও শিরক। আবার কেউ বলছে মারহুম মাগফুর, কেউ জানে না। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, যে বলে সেও অন্ধ, যে শুনে সেও অন্ধ, দুইজনই সমান। যে মারা গেছে তাকে মাগফুর মারহুম বলা যাবে না, এতটুক বলা যাবে, আল্লাহ তাকে ক্ষমা করো, গাফার আল্লাহু লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, এমন কথা বলা যায়। মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ। এটা হারাম, এটা কুসংস্কার, জাহেলিয়াতের যুগের নীতি। সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না, তো অবশ্যই হারাম, তো অবশ্যই নিষিদ্ধ। বলছিলাম, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকাদু ফিল মসজিদে, মসজিদে কেসাস নেওয়া যাবে না, নিষেধ। কেসাস ভালোভাবেই বুঝি, আমি আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনাকে হত্যা করেছি, আপনি আমাকে হত্যা করে নেবেন, এর নাম কেসাস। এটা আল্লাহ বলেছেন কেসাস নিতে হবে। কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই, ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল। বলে রাখি, সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে 3টা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয়, তবে 2টা পাপে বাঁচার পথ আছে, একটা পাপে বাঁচার পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 1, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক। তবে আমার বাপ মা যদি মাফ করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে কেসাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম, মাফ করলাম, মাফ করলাম, তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না।
মাফ হয়ে গেছে। 2, কেউ যদি মোরতাদ হয়ে যায়, বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, বলে গাভীর দুধ হারাম, বলে মদ হালাল, এইরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে। তারও বাঁচার পথ আছে, তাকেও ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ও বলছে আমি তওবা করলাম, আমার ভুল হয়েছে, গাভীর দুধ হালাল, মদ হারাম। স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, তার ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই। যেটা এখন স্বাভাবিক পাপ, যেটা ঘরে ঘরে হচ্ছে, যেটা কোনো বড় জটিল ব্যাপার নয়, এত বড় জটিল ব্যাপার, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না। যেহেতু তিনি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেন না, কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না। কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাট বের হবে না। এটাই শরীয়ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইন শাদাল্লাহ শার ফিহে, মসজিদে কবিতা গাওয়া নিষেধ। তারপরে তিনি বললেন অন্তুকামাল হুদুদ ফিহে, মসজিদে শাস্তি, নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ। নির্ধারিত শাস্তি কি? চুরি করেছে হাত কেটে দিতে হবে, এটা নির্ধারিত শাস্তি। অপবাদ লাগিয়েছে 80 লাঠি পিটাতে হবে, এটা নির্ধারিত শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করেছে 100 লাঠি পিটাতে হবে, এটা নির্ধারিত শাস্তি। যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না। তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম, যদিও মসজিদ অনেক কিছুর জায়গা, এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্কবাণীতে। তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদেশ করেছেন, বেনাইল মসজিদ ফিদ্দুর, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অতীব জরুরি। সাহেব ইবনে খাল্লাদ বলেন, হুয়া রাজুলুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহেব ইবনে খাল্লাদ একজন সাহাবী। কালা ইন্না রাজুলান আম্মান নাসা, তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে। ফাবাসাকা ফিল কিবলা, সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল। এই অবস্থা আল্লাহর নবী দেখলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাওমিহি হিনা ফারাগা লা ইউসাল্লি লাকুম, আল্লাহর নবী জনগণকে বলে দিলেন, এই শোনো, এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না। শোনো তোমরা, এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না। ফালাম্মা আরাদা আইসাল্লিয়া বাদাহু ফামানাউহু আখবারুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু ইমামকে বলেননি। এখন ইমাম না জানা অবস্থায় ইমামতি করার জন্য গেছে, তখন জনগণ বলল, আল্লাহর নবী আপনাকে আমাদের ইমামতি করতে নিষেধ করেছেন। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। তাতে আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, আমি তোমার ইমামতি নিষেধ করেছি। বর্ণনাকারী বলছেন, আমি মনে করছি আন্নাহু কালা ইন্নাকা আযাইতাল্লাহ রাসূলাহু, আরে তুমি কি ইমামতি করবা? তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ, তুমি তার রাসূলকে কষ্ট দিয়েছ, সামনের দিকে থুথু ফেলো মানে?
আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে, আরে তুমি কি ইমামতি করবা? তুমি সামনের দিকে থুথু ফেলে আল্লাহকে কষ্ট দিয়েছ, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছ। এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায়? এ কথা আল্লাহর নবী বলছেন। জি, মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসুব্বুনি ইবনু আদম ইয়াসুব্বুদ্দাহারা, ইবনু আদম, আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয়, ওরা যুগকে গালি দেয়। ওয়ানা দাহারো, আমি নিজেই হচ্ছে যুগ। উকাল্লেবুল লাইলা ওয়ান নাহারা, আমার আদেশে যুগ চলে। কেন তারা বলবে যুগ খারাপ? বলতে পারে যুগের লোকেরা খারাপ। তারা কেন বলবে যুগ জামানা খারাপ? এ কথা কেন বলবে? যুগ জামানা তো আমি নিজেই, আমার আদেশে যুগ জামানা চলে। যুগ জামানা খারাপ মানে আমি খারাপ, আমার আদেশ খারাপ। বলতে হবে যুগ জামানায় বসবাস করে যারা তারাই খারাপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকাতা ফিল মসজিদ ফাশাক্কা যালিকা আলাইহি। একদা আল্লাহর নবী মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে, এটা তার কাছে খুব ভারী মনে হলো। ফাশাক্কা আলাইহি, এটা তিনি খুব ভারী মনে করলেন। সুম্মা কামা, তারপরে তিনি দাঁড়ালেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন। আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন, নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন। লোকের অভাব ছিল না। আবু হুরায়রা আছেই, পেট ভাত্তা মাওলানা, মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে। মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায়, তারা তার দাম দেয় না। 24 ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহর নবী কখন কি বলবেন এটা শোনার জন্য। আল্লাহ রাসূল নিজে হাতে পরিষ্কার করলেন। তারপরে বললেন, অন্নার রাজুল ফাসাল্লা, মানুষ সালাত আদায় করে, ফাইন্না মাইনাজি রব্বাহু, যখনই সালাত আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে। ফাইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে, তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে। তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই, সামনে তো আল্লাহ আছেন। এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন। আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে, এ কথাই ঠিক। তিনি বললেন, ফালাইয়াবসুকান্না আহাদুকুম কিবলাতা কিবলাতিহি কিবলা কিবলাতিহি, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন সামনের দিকে থুথু না ফেলে। ফালিয়াবসুকান ইয়াসারিহি, প্রয়োজন হলে বামে ফেলবে। আও তাহাতা কাদামিহি, প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে। সুম্মা আখাজা রিদাহু তারাফা রিদাইহি, তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন। ফাবাসাকা ফিহে, তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন। সুম্মা রাদ্দা বাজুহালা বাজিন, তারপর একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন। একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন। তিনি বললেন, ওয়াফালো হাকাদা, অন্যথায় এমনটা করবে। তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না, মসজিদ তো যা হওয়ার তাই। পায়ের নিচেও থুথু ফেলা যায় না, মসজিদ তো যা হওয়ার তাই। তাহলে এখন কি করতে হবে? রাসূলের শেষ কর্ম যেটা, সেটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আপনার পকেটে টিস্যু থাকবে, হাতে টিস্যু থাকবে, রুমাল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন, দিয়ে এটা হাত দিয়ে ডলে দিলেন। আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন। এই কথা আল্লাহ রাসূল বললেন এবং নিজে দেখালেন কিয়ামত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে। তার একটা সুন্দর নিয়ম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে জাত আলাইয়া আমালা উম্মতি হাসানুহা সাইয়্যুহা, আমার উম্মতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো। সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। রাস্তাঘাট বন্ধ, কোনো এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কিয়ামত পর্যন্ত নিষেধ। খুব ভালোভাবে মনে রাখবেন, একাধিক হাদিস, দুই একটা নয়। আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল, এটাও তার আদেশ। রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে। তাহলে সেই কালে মরুভূমির মানুষ, আরে সবই রাস্তা, সারা পৃথিবী বিরান পড়ে আছে আজও। যান ১৫০০ বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা, গোটা দেশ ফাঁকা, ঘন্টার ঘন্টা গাড়ি চলে, কোনো বাড়ি ঘর নেই। রাস্তার সমস্যা তো আমাদের দেশে, ঘনবস্তি। মনে হচ্ছে যে তিনি আমাদের দেশে, আমাদের বাড়ি, আমাদের এলাকা দেখেছেন, দেখে এরকম আদেশ করছেন, ভাবে মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন, আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না। এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ। পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন, দেখাশোনা করেন, সভাপতি হিসাবে, মুতাল্লি হিসাবে, সেক্রেটারি হিসাবে, মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি, ঝকঝকে হয়ে আছে কিনা, পরিষ্কার ঠিক আছে কিনা, মাদুর ঠিক মতো আছে কিনা, সব কিছু সাজানো গোছানো কিনা, সব আপনাকে তদন্ত করতে হবে। এর নাম দায়িত্বশীল। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি। ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, এজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা তিনি আদেশ করলেন, কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সে যেন বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। ওই যা খারাজা মিনহু, আর যখন বের হবে ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ নবী আদেশ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। ব্যবসা বাণিজ্য, দোকান খুলছি, টাকা পয়সা বেশি করে দাও, দোকানে লস হয় না যেন। সলাতে এসেছিলাম, দরজা রহমতের খুলতে বলেছি, আর এখন যাচ্ছি, বলছি ফাজল দিয়ে দাও, দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আসে, বিক্রি হয় যেন বেশি। মনে একটু ভাববেন, ও তো ফাজল, ও তো এভাবে বুঝেননি, কোনোদিন খেয়াল করেননি। মানে এখন তো চলে যাচ্ছি, ফাজল চাচ্ছি। ফাজল কি? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জায়গা, গরু ছাগল, আহাল পরিবার, যার নাম সম্পদ তার নাম ফাজল। মসজিদ থেকে বের হয়েছে, এখন সে ফাজল অনুগ্রহ করব, খুঁজবো, তল্লাশি চালাবো, কোথায় আছে তার ফাজল অনুগ্রহ। বহুবার বলেছি বসে থেকে খাবেন না, ছেলের উপার্জন খাবেন, এটা যেন মাথায় না আসে। যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন, এ কথাই ঠিক। নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন, সবচেয়ে উত্তম খাদ্য। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, আল্লাহ রাসূল তার অনেক প্রশংসা করেছেন। বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা দাখালা ইয়াকুলু, আল্লাহর নবী মসজিদে ঢুকলে বলতেন, এবার তার নিজ কর্ম, তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, ক্ষমতাধার সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এইটুকু বললেই শয়তান তখন বলে, ফাকাত বারিয়া মিন্নি সায়রাল ইয়াউমে, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, সারা দিন আমি তার ক্ষতি করতে পারবো না। আল্লাহর নবী ঢুকলে এই কথা বলতেন। আগেরটা হলো আদেশ, আল্লাহ রাসূল আদেশ করেন,
এবার তিনি নিজে বলছেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। দুয়ার বইটা পড়বেন, দিন রাত বলছি, যাওয়ার সময় তো বইগুলো নিয়ে যাবেন। আপনি আসল সদস্য, আপনি জামিয়া সালাফের 1 নম্বর সদস্য। আপনার সাথে আমার কত আন্তরিকতা তা আপনাকে আমি বুঝাতে পারি না। মানুষের কোটি কোটি টাকার যত দাম আছে, আপনার 10 টাকার আমার কাছে তার চেয়ে অনেক বেশি দাম আছে। দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান চলে আপনার 10 টাকার মাধ্যমে। অবাক হতে হয়, যার কারণে মাঝে মধ্যে শুকরিয়া আদায় করে সিজদা করি। মাসে 40 লাখ টাকা লাগে জামিয়া সালাফে বেতন। যখন তখন আরবি মেহমান অবস্থান করেন। এই যে কালকে গেলেন 3 জন আরবি মেহমান, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ আছে। মদিনার খুব বড় বড় বিদ্বান কয়েকজন, তার মধ্যে একজন আসছেন 12 তারিখে। অনেক পয়সা খরচের ব্যাপার আছে। জামিয়া সালাফে এইগুলোকে ভারী মনে করে না। আল্লাহর বিশেষ রহমত, 519 জন ইয়াতীম অসহায় মানুষ আছে। যার কারণে আমি মনে করি আপনার 10 টাকার আমার কাছে অনেক দাম আছে। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বিদেশি সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। এদেশের একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেখানে প্রায় 5000-এর অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে, যেটা আপনার আমার 10 টাকা দিয়ে চলে। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আপনি আসবেন 200 টাকা, 500 টাকা, 100 টাকা, 2000 টাকা হাতে করে। যাওয়ার সময় একটা ইতিসাম পত্রিকা নেবেন, একটা দুয়ার বই নেবেন, একটা কিছু বই নিয়ে আর একজনকে দিবেন। আপনার 2 টাকাই আমার কাছে 2 কোটি টাকার স্থানে আছে। আপনাকে আমি বুঝাতে অক্ষম, হয়তোবা যার কারণে আপনি না বুঝেই চলে যান, এমনটা হতে পারে, যেটা আমি চাইনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাল্লাল্লাহু নবী সাল্লামা। আল্লাহর নবী মসজিদে ঢুকে দুরুদ পড়তেন, এই কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তারপরে তিনি বলতেন, রব্বিক ফিরলি জুনুবি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। ওয়াফতাহালি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। বের হওয়ার সময় তিনি এটাই বলতেন। তবে বের হওয়ার সময়তে শেষ শব্দটা হলো ফাজলিক, এখন যাচ্ছি, তুমি আমার ফাজল অনুগ্রহ দিয়ে দাও। অন্য এক বর্ণনায় এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী ঢোকার সময় বলতেন, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে সব মিলে কি হবে? সব মিলে হলো এই, প্রথমে যেটা আছে, যেটা আদেশ, সেটা পড়েন, সমস্যা নেই, যেটা দিন রাত পড়ছেন। এরপরে যদি আপনি পড়তে চান তাহলে এভাবে, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম রব্বিক ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হলো ঢুকবেন, আবার বের হবেন তখন এইটা বলা যায়। যদি ভারী লাগে আগে যা বলছিলাম তাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরিল মুসাইনা ফিদ-দুলামি ইলাল মাসাজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দেন, যারা রাতের অন্ধকারে মসজিদে যায়, বিচারের মাঠ তাদের জন্য পূর্ণ আলো থাকবে। পৃথিবীর মানুষ, রাসূলের এই কথা মনে রাখা ভালো হবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো, রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও, তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এজা যা মসজিদে হাজা, কেউ যদি আমার এই মসজিদে নববীতে আসে, লা ইয়াতিহি ইল্লা লিখাইরিন, আসে কল্যাণের জন্য, ইউআল্লিমুহু আও ইয়াতাআল্লামুহু, কিছু কথা শিখে না হয় শিখায়, কিছু কথা শিখে কোরআন হাদিস না হয় শিখে।
হুয়া বে মানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয়, মসজিদে এসে একটি হাদিস একটি আয়াত শিখলে বা শিখালে সে নেকি হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওমান জালে গায়রিহি, কেউ যদি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে, ফাহুয়া বে মানজিলাতির রাজুলে ইয়ানজুরু ইলা গায়রি মাতাইহি, সে যেন ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকায়, যে লোকটার ব্যাগটা কত বড়, লোকটার ব্যাগে যে কি কি আছে বোঝা গেল না। মনে হয় আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, কেউ যদি মসজিদে এসে একটা আয়াত পড়ে বা পড়ায়, তাহলে সে আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয় সে নেকি পাবে। আর যে ব্যক্তি এরকম কোনো কাজে মসজিদে আসে না, সে হলো অন্যের ব্যাগ বক্তার দিকে তাকানোর মতো। তো একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম, লাগেজের দিকে তাকালাম, তারপর কি হবে আমার? কিছুই না। মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে। একটা হাদিস শিখবো, না হয় কাউকে শিখাবো, না হয় একটা আয়াত পড়বো, না হয় একটা পড়াবো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি সুফফা, একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, আমরা মসজিদের সুফফাদের, আহলুস সুফফাদের সাথে বসেছিলাম, যাদের লজিং ছিল না, যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না, এদের সামনে বসে আছি। আল্লাহ রাসূল বললেন এসেই, আইয়ুহব্বা আহাদুকুম আই ইয়াকদুআ ইলা বাথানা বিল আকিক ফায়াতি বিনাকাতাইন কাওমাইনে বেগাইরে ইসমিন আল্লাহ কাতি রাহিমিন। সঙ্গী সাথী শোনো, কেউ যদি বাথা বাজারে যায়, কেউ যদি কথার কথা ঢাকা কাওরান বাজারে যায়, গিয়ে দুইটা উট পায়, মোটা তাজা, এমনিতেই, চুরিও নয়, আঘাত করেও নয়, ডাকাতি করে নয়, এমনিতেই পাই, তাহলে সে যাবে কি? সেদিকে এটা ভালোবাসে? তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল কুল্লুনা নুহিব্বু যালিকা, সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি, কে না চায় না? এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার, ও তো 3-4 লাখ টাকা দাম লাগবে। হ্যাঁ, খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ মসজিদে যেতে পারে না, ফায়াকরা আয়াতাইনে, মসজিদে গিয়ে দুটা আয়াত পড়বে, খায়রান মিন নাকাতাইনে, দুইটি আয়াত দুইটা দামি লাল উটের চেয়ে বেশি, 3 আয়াত 3টা লাল দামি উটের চেয়ে বেশি, 4 আয়াত 4টা লাল দামি উটের চেয়ে বেশি, যত আয়াত পড়বে তত উটের চেয়ে বেশি। হাদিস বুখারী মুসলিম। কি বিচার করবেন? মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন। যদি কোরআন মাজিদ না থাকে 2 রাকাত পড়ে বসে বসে ইখলাস ফালাক নাস পড়বেন। সালামের পরে বসে থাকবেন, দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন। আমাদের দেশের লোক কোরআন কম পড়ে, হজ করতে গেলে পড়ে, শুধু খালি ওর ঠগার পাতা, ও খালি হুজুর খালি ঠগিয়ে দিয়ে যাবে, এখানে কোরআন মাজিদ পড়ে না। তো কাবা ঘরে গিয়ে হজ করতে গিয়ে কোরআন মাজিদ পড়ে, তো কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, কাবা ঘরে হেলান দিয়েও পড়লে হবে, জঙ্গলে পড়লেও হবে, 10-10ই থাকবে। তফ করলে হবে, সালাত আদায় 2 রাকাত করলে হবে, বলে কে? সবাই তো বেদাতি, সবাই প্রায় মুশরিক, কে কাকে বলবে? তখন এরা কোরআন মাজিদ ধরেছে ওখানে গিয়ে, আর বাকিগুলো বলছে চলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই হলো হজ। এরা কোরআন আর ওরা হলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই নিয়ে হজ, টাকাটা এবারে 16 আনাই লস, এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে। আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, মসজিদে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হই। আলোচনার শেষে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসাল মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো মানুষকে, দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে,
তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে উদ্ধার করবেন। এ ওয়াদা আল্লাহর নবী করেছেন। তিনি বলেছেন, ওমা ইয়াসসারা আন মুমিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, সুপারিশ করে, তাহলে আল্লাহ তার সাহায্য করবেন ইহকালে ও পরকালে। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন, কাউকে বলবেন না, কাউকে জানতে দিবেন না। তাই তো আমি বলি, ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে, এই পথ আপনি বাছাই করেছেন। সাংবাদিক সাহেব, আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি। আপনার কাজই তো হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার লিখা। কেমনে রুজি হালাল হতে পারে, কাজটাই হারাম। সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার, সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন, আল্লাহু ফিনাল বিমাকান আল আব্দু ফিনা আখিহি। অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে। মানুষের উপকারে থাকবেন, কোনো সময় ক্ষতিতে থাকবেন না। যা করেছে করেছে, সব মাপ। যা বলেছে বলেছে, সব মাপ। জীবনে প্রতিশোধ নেবেন না। বহুদিন বলেছি, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওমান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, তাহলে সে জান্নাতে যাবেই। তিনি বলেন, অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা। কেউ যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ফাজাইলে আমল নয়। বুখারীর দার্স হতে হবে, সঠিক কোরআনের তাফসির হতে হবে। মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন, জবাব দিতে হবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আমার একটা কথা জানে, সে যেন অন্যকে বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বনি ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, বুখারীর দার্স হবে, তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘিরে নেবেন। আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘিরে নেবেন। আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিবরাইল, মেকাইল সবার সাথে। দেখো, এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো না কেমন তারা দার্স তাদরিসের কাজ করে, আমার চর্চা করে, আমাকে চিনা জানার হিসাব করে। এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে। এরপরে বলছেন শেষ বাক্য, মান বাত্তাবিহি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু। যদি কারো কর্ম কাউকে পিছে হটিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না। প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না। ভাবি বাপ অনেক বড় মানুষ, সেই জন্য আপনার কোনো কাজে আসবে এই কথা নয়। আল্লাহ রাসূল বলছেন, কাউকে যদি কারো কর্ম যদি কাউকে পিছে হটিয়ে দেয়, বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে কোরআন তেলাওয়াত করব, মসজিদে দিনী আলোচনা করব, মসজিদে রাসূলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব। এটা আমাদের চেষ্টা করতে হবে, নিজ পাড়ায় চেষ্টা করতে হবে, ব্যবস্থা করতে হবে। যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে মসজিদের আলোচনা এ পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি, আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন। আপনি 500 টাকা, 200 টাকা, 5 টাকা, 1 টাকা হলেও কোটাটায় দিয়ে যাবেন। আপনি হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার। কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না, মনটা খারাপ করবেন না, মনটা সংকুচিত করবেন না। কম হোক আর বেশি হোক,
সাথে সাথে রাসূলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা